উফ, ঝলসানো গরম গেল, কিন্তু এলো আবার চিটালো গরম। শুনে হাসি পাচ্ছে নিশ্চয়ই। আসলে কেন বলছি বুঝতেই পারছো, ঝড় হওয়ার পরে যেন গরমটা আরও যেন চিটচিটে হয়ে গায়ে বসছে। তাই বলি কি আর আমাদের কাজেরও বন্ধ আছে? কাজ ঠিক চলছে। 27 মে ছিল আমার ব্রাইডাল বুকিং, কিন্তু সেদিন পরের দিন যেহেতু ঝড় ঝাপটা ছিল, আগের দিন ঝড় গেল, তো সেই জন্য ওদের বিয়েটা পিছিয়ে হলো 29 মে। যাই হোক, আমি কিন্তু পৌঁছে গেছিলাম, বেশি দূর ছিল না, লোকেশানটা খুব কাছেই ছিল। আর মোটামুটি টাইমে পৌঁছে গেছিলাম। নদীর পাড়ে ছিল লোকেশান, টাউনশিপ। যারা হলদিয়ার বাসিন্দা নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো, কিভাবে আমি আজকে আমার ব্রাইডকে রেডি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। আজকে আমার ছিল একটা বাজেট ফ্রেন্ডলি মেকআপ বুকিং ছিল। তো আগে দেখতেই পাচ্ছ আমার ব্রাইড কীরকম ঘেমে সার, মানে কি বলবো আর। যাই হোক, মামা আর্থের টোনারটা দিয়ে ওর ফেসটাকে আগে ভালো করে টোন করে নিয়ে তারপরে আমি পিএসির একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করলাম, তারপরে রিকর্ডের এসব বেস। দেন আমি কি করলাম, ওটাকে সেট করে নিলাম আরবান ডিকের সেটিং স্প্রেটা দিয়ে। তারপরে আমি আমার ডার্মার প্রোডাক্ট দিয়ে আমি আগে ওর কনসিলটা করে নেওয়ার পরে পিএসির HDR মেভিলিনের ম্যাট ফাউন্ডেশন দিয়ে ওর বেসটা রেডি করে দিয়েছি। দেন আমি একটা ফরএভার 52 ট্রান্সলুশন ব্যানানা পাউডার দিয়ে ওর ফেসটাকে সেট করার পরে আমি ফরএভার 52 পরে ব্রোঞ্জার দিয়ে ওর ফেসটাকে শেপ দিয়ে দিলাম। তারপরে ব্লাশ, দেন ওর ফেসটাকে আবার আরবান ডিকের স্প্রে দিয়ে আমি কিন্তু সেট করে নিয়েছি। দেন আমি ম্যাকের একটা হাইলাইটার দিয়ে ওর হাইলাইটার জোনগুলো হাইলাইট করে নিলাম। তারপরে অ্যানাস্থেসিয়ার একটা আইব্রো পোমেড দিয়ে ওর আইব্রোটা করার পরে আমি করে নিয়েছি একটা সাটল আই মেকআপ। কারণ ও পরেছিল একটা মানে খুবই গর্জিয়াস একটা শাড়ি, যেটা আমার ঠিক খুব একটা ভালো লাগেনি, তবে ব্রাইডের যেহেতু পছন্দ ছিল তাই ওর আই মেকআপটার লিপটা আমি একটু লাইটের দিকে, নিউডের দিকে রেখেছিলাম। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো আমার এই ব্রাইডকে আজকে। তো এই গরমের মধ্যেও এসি ছাড়া ফ্যানের মধ্যে বসে ও তো গলগল করে ঘামছিল, তার মধ্যেও আমি আমার মতো করে চেষ্টা করে যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে মেকআপটা লং লাস্ট করে। তো যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে এরকম কাজ করতে চাও তারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। তোমরা দেখো কিভাবে আমি আমার স্টেপ বাই স্টেপ আমি আমার ব্রাইডকে রেডি করেছি। দেন একটা টিপ বসিয়ে ওর হালকা একটু কলকা করে দিয়েছি। ওর আবার যেদিন বিয়ের কথা ছিল, সেদিন যেহেতু মন্দিরে বিয়ে হয়ে ওর রিসেপশানটা অনুষ্ঠান হচ্ছিল, একদিনই দুটো অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ঝড়ের জন্য ডেটটা পেছানো হলো রিসেপশানের, সেই জন্য বিয়েটা যাই হোক করে নিয়ে রিসেপশানের দিনই ও সাজুগুজু করলো। তাই বলেছিল দিদি আমাকে একটু কপালে একটু বড় করে কলকা করে দিয়ে, কিন্তু আমি যে কী করেছি আমি নিজেও জানি না। তাড়াহুড়ো করে কাজ করলে আমার সাথে ঠিক এরকমটাই হয়।